চলে এসেছি আবার আজকে তোমাদের কাছে কিছু নিজের মনের কথা জানাতে। হ্যাঁ, মনের কথা কাকে নিয়ে বলবো না, আমার মনের কথা নয়, মনের কথা জানাবো এক বৌমার মনের কথা। তার শাশুড়ি সম্পর্কে সে তার মনের কথাগুলো কীভাবে ব্যক্ত করেছে তোমাদের কাছে। না, তার সম্পর্কে বলতে গেলে একটুখানি সিরিয়াস হয়ে বলতে হবে, কারণ সে কিন্তু খুব সিরিয়াস। হ্যাঁ, সব ব্যাপারে সে কিন্তু খুব সিরিয়াস, পাংচুয়াল। তারপরে হচ্ছে কি আদর্শ স্ত্রী, আদর্শ বৌমা, আদর্শ মা, মানে সব দিক থেকে একদম নিজেকে মনে করে। কিন্তু এখন আর তাকে কেউ সেই জায়গাটা দেয় না। বিশ্বাস করো, একটা সময় তার ভিডিও দেখতে সত্যিই খুব ভালো লাগতো। এখন দেখলে মনে হয় কি বলতো, মেকি সব ব্যাপারটা কেমন যেন একটা নিজের মতো করে একটা মানে বলার চেষ্টা, নিজেকে ভালো রাখার, ভালো বলার, নিজেকে আমি মহান এরকম একটা ভাব দেখানোর জন্য মনে হয় এই কাজগুলো করে। আগে ভাবতাম যে বাহ কি সুন্দর ঘরের কাজকর্মগুলো করছে, কি সুন্দর সমস্ত কিছু বেশ হাসি মুখে করে, সকাল থেকে রাত অবধি কি সুন্দর ঘরের কাজকর্ম দেখায়, বাড়িটাও খুব সুন্দর গুছিয়ে গাছিয়ে রেখেছে। ও মা, তারপর যখন আস্তে আস্তে সেই দিন সেই ঘটনাটা ঘটে গেল, সেই যে আরে বাবা বাড়িতে এসেছিল দেখা করার জন্য একজন ভিউয়ার্স, তাকে নো 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 না, তাকে ঢুকতে দেওয়া যাবে না। কেন না, সে কি আমার চেনা পরিচিত না? সে যদি আমার বাড়িতে এসে ঢুকে আমার বাড়িতে ডাকাতি করে, আমাকে যদি একটু খুটুম করে একটু কিছু ঢুকিয়ে দেয়, তখন আমি কি করব? সেই জন্য তাকে বাড়িতে ঢুকতে দেয়নি। আর তারপর সেটা আবার ভিডিও করে নানান রকম ছলা কলা দেখিয়ে এখন তারপর থেকে ভিডিওর মধ্যে একটু কন্ট্রো ছুঁড়ে দিচ্ছে। এবার বুঝেছো কার কথা বলছি? হ্যাঁ গো হ্যাঁ, সেই আনহ্যাপি ঝাপনের কথা বলছি। সেই আনহ্যাপি ঝাপনের ভিডিও না আমি দেখতাম, বিশ্বাস করো ভীষণ দেখতাম, ভালো লাগতো। কিন্তু যত দিন যাচ্ছে না তত কি বলবো তোমাদের কাছে, মানে আমার মুখ চোখের বিকৃতিটা দেখেই বুঝতে পারছো মোটামুটি না সেই জায়গাটা আর তার নেই। তো থাকবে কি করে বলো? যে মানুষকে অপমান করে, মানে ভিউয়ার্সদেরকে অপমান করে, তাকে আর কি করে দেখবো? কারণ আমরাও তো ভিউয়ার্স না, আমরা যেহেতু তাকে দেখি, তারপরে তো তার লাখ মানে কি বলবো ভিউজও হয়, তার ইনকামও হয়। তো সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে অপমান না, মোটেই সেটা আমরা মেনে নিতে পারিনি। সেই জন্য অনেকেই কিন্তু ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে, অনেকে আনসাব করে দিয়েছে। তা আমি কোনোটাই করিনি, মাঝে মধ্যে দেখি না তা নয়। তো সেরকমই দেখতে কালকে একটা ভিডিও আমার চোখে পড়লো, কালকেই তো না আজকে, আমার ঠিক মনে পড়ছে না, একটুখানি আমি ইরেগুলার ছিলাম। তো আজকে আমি ভিডিওটা নিয়ে দেখেই আমি বলছি ধরো। তো সেই ভিডিওতে দেখলাম অনেকে ওকে প্রশ্ন করেছে যে তোমার শাশুড়ি মা তার ছেলের বাড়ি, ওটা তো তার ছেলেরই বাড়ি, মানে ওর প্রভুপাদের বাড়ি, তো সেই প্রভুর কাছে কেন থাকে না? মা কেন ছেলের বাড়িতে থাকে না? এটা একটা সত্যি করেই বিশাল একটা ব্যাপার। ছেলে কেন মায়ের শাশুড়ির সাথে, বৌমা কেন শাশুড়ির সাথে থাকে না, সেটারও যেরকম ব্যাখ্যা আছে, সেরকম হচ্ছে শাশুড়ি কেন বৌমার সাথে থাকে না, ছেলের বাড়িতে থাকে না। তো এই প্রশ্ন শুনতে তোমাদের ঝাপন খুব ইরিটেট হয়ে গেছে, বুঝেছো তো ব্যাপারটা। কিন্তু দেখো কি সুন্দর হাসি মুখে তোমাদেরকে ওর মনের মতন করে তোমাদেরকে একটু বুঝিয়ে দিয়েছে। আমি বাপু ওসব বুঝি টুঝিনি, তাই জন্যই এই কথাগুলো বলতে এসেছি, যে যা বলবে তাই বুঝিয়ে দেবে আর আমরা তাই বুঝে নেবো। তো যারা বুঝেছে তারা ওখানে গিয়ে কমেন্ট করেছে, আবার যারা যে মানে কমেন্টগুলো করেছে না, আমার একেবারে মন ছুঁয়ে গেছে কিছু কমেন্ট, সত্যি বলছি। তো চলো তাকে নিয়ে কিছু কথা বলার জন্য চলে এসেছি। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমি মোটামুটি আছি। তো যেটা বলার জন্য এলাম সেখানেই সেই জায়গায় আমি ঢুকে যাই আস্তে আস্তে, বুঝলে। আজকে দেখলাম বেশ বসেছে মাটিতে, বেশ গেড়ে আসন করে বসে, তো এই কথাগুলো বলার জন্য তো বসেছে। তো তার বাড়িতে তো কাজকর্ম চলছে, জানোই কেন চলছে সেটাও কিন্তু বিশ্লেষণ করেছে, যে এই বাথরুম কেন ভাঙা হচ্ছে সেটা কি তোমরা জানো? হ্যাঁ, কারণ পরবর্তীকালে ওরা এই বাড়িটায় থাকবে না, তাও বেশ কয়েক বছর বাদে, কিন্তু বাথরুমের কাজটা শুরু করে দিয়েছে আগে। তো এদিক দিয়ে দরজা, ওদিক দিয়ে দরজা, মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে, ওপর নিচ, এপাশ ওপাশ সব নানান রকমভাবে দুটো ফ্যামিলি ভাড়া নিয়ে থাকতে পারবে, মানে 2 টাকা ইনকাম হবে এই বাড়িটা থেকে, বুঝতে পারছো তো? পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে কিন্তু। হ্যাঁ, তো 2 ফ্যামিলিকে ভাড়া দেওয়ার জন্য 2 ভাগে ভাগ করে দেওয়া হবে, মাঝখান দিয়ে একটা পার্টিশন দিয়ে, বুঝতেই পারছো এখান থেকে একটা ভালো ইনকাম হবে। আচ্ছা, তা হচ্ছে কাজকর্ম হচ্ছে সে সব ঠিক আছে, ভালো হোক, কারণ মানুষ তো রোজগারের জায়গাটা ঠিক করবে, বয়স হচ্ছে যত, এগুলো তো বসে ইনকাম না, এগুলোর জন্য কোনো অত চিন্তা ভাবনা করতে হবে না, মাসে মাসে ব্যাংকে অ্যাকাউন্টেই এখন ট্রান্সফার হয়ে যায় বেশিরভাগ। আর কেউ যদি গিয়ে দেয় তো ভালো কথা। তো তারা আবার আলাদা জায়গায় বাড়ি করে বা ফ্ল্যাট কিনে বা যা হোক করে সে চলে যাবে, সে তোমাদের পরে বলবে ভালো করে, না হয়। কিন্তু আজকে যেটা বলেছে সেটা হচ্ছে শাশুড়ি মা কেন তার বাড়িতে থাকে না। এই যে পাট স্টেপ বাই স্টেপ শুনতে হচ্ছে না, এই শুনে তো আমি অবাক। হ্যাঁ, শাশুড়ি মাকে না রাখার কারণও 3-4টে স্টেপ, 3-4টে কারণ। ওরে সর্বনাশ বাবা, একটা কথাতেই তো মিটে যেত যে আমার পোষায় না তাই আমি রাখি না। তো না, শাশুড়ি মা ভীষণ ভালো। হ্যাঁ, তো সেই শাশুড়ি মাকে কেন আমার বাড়িতে আমি থাকতে দিই না, সেটার প্রধান কারণ হচ্ছে শাশুড়ি মা হচ্ছে বৈষ্ণব,
মানে মানে ওই যে তোমার কৃষ্ণ মন্ত্রতন্ত্র নিয়ে মনে হয় দীক্ষিত, তিনি আবার কারোর হাতে খুব একটা খেতে চান না। আর তারপরে হচ্ছে ও দীক্ষা নেয়নি। তো বুঝে দেখো, কোনো দীক্ষিত মানুষকে তাহলে, মানে কোনো দীক্ষিত মানুষ কি তাহলে কারোর বাড়ি খাবে না? তো আমার কিন্তু দীক্ষা নেওয়া, কিন্তু আমি বিশ্বাস করো সবার বাড়ি খাই, সবার বাড়ি খাই, সব কিছুই খাই, কোনো বাদাবি মানে নিষেধ আমি মানিনি, কারণ মন হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো যাই হোক, অনেক গুরুদেবের নিষেধ টিষেধ থাকে, অনেক কিছু বার থাকে, অনেক কিছু থাকে, তো মানলাম নয় উনি দীক্ষা নিয়েছেন। তো বৌমা এখনো দীক্ষা নেয়নি। বৌমা কোনো মতেই দীক্ষা নেবে কিনা সন্দেহ আছে আমার, কারণ বৌমা যদি দীক্ষা নেয় তাহলে তো অনেক কিছু আবার নিয়ম কারণ পাল্টে ফেলতে হবে, তাই না? কারণ মাছ, মাংস, ডিম, এইসব পেঁয়াজ, রসুন, আদা এসব কিচ্ছু খেতে পারবে না। ব্যাস, এটা কি করে সম্ভব? না, এটা আমার পক্ষে এখন এই মুহূর্তে সম্ভব না, সেই জন্য আমি দীক্ষা নিইনি। আর আমি যেহেতু দীক্ষা নিইনি, সেহেতু আমার হাতে আমার শাশুড়ি মা মোটে খেতে চায় না। তাহলে কি করে এখানে এসে থাকবে বলো? এসে রাখলেই তো আর হলো না, তাকে তো খেতেও দিতে হবে। তো সেই খাবার আমি কি করে দেব? তারপরেও তিনি আবার রান্নাঘরে ঢুকে 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 দেখেন যে আমি কিভাবে রান্না করছি, ওই মাছের হাতা এর মধ্যে ঢোকাচ্ছি কিনা, ওর নুন এর মধ্যে দিচ্ছি কিনা, তার বাটি ওর মধ্যে লাগাচ্ছি কিনা, মানে উনি আবার একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। তা আমি বাপু নির্ঝঞ্ঝাট থাকি, তো সেইখানে এসে যদি মাতব্বরি করে, আমার পক্ষে কি মেনে নেওয়া সম্ভব? না, আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না, তাই আমি আমার শাশুড়ি মাকে আনি না। এই হলো 1 নম্বর কারণ। ঠিক আছে, বোঝাতে পারছি? হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে খুব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হচ্ছে আমার বাড়িতে, হ্যাঁ আমার বাড়িতে যে কাজ করে, এই যে বাসন মাজা, ঘর মোছা এইসব করে, সে আবার অন্য ধর্মের, বুঝেছো তো? তো অন্য ধর্মের হলে কি হবে? আমার শাশুড়ি মা তো বুঝে গেছে যে সে অন্য ধর্মের, সেই জন্য তো আরও বিপদ, আরও বিপদ। কি করে সেই মেয়ে ঘর মোছে, বাসন মাজে। তো বাসন যখন মাজে, তো সেই বাসনে তাকেও তো খেতে হবে, রান্না করতে হবে। ওই জন্য তিনি ভোরবেলা উঠে উঠে আবার ওই বাসনগুলোকেও ধোয়াধুয়ি করে। বুঝতেই পারছো সেটা খুব বড় বাজে ব্যাপার, তাই না? সেই জন্য আমি আমার প্রভুপাদকে জিজ্ঞেস করলাম, আগে একবার এসেছিলেন, তোমরা তো দেখেছো, তো সেই সময় উনি ওই কাজগুলো করতেন, যে থালা বাসন কেন ধুয়ে ফেলে, আচ্ছা বাসনপত্রগুলো উনি কলতলায় নিয়ে গিয়ে ধুতো। তো আমি নিজে বাবা জিজ্ঞেস করিনি, কারণ আমার তো পোষায় না। তো আমি আমার প্রভুপাদকে বলেছিলাম যে প্রভু একটুখানি জিজ্ঞেস করবেন তো, আপনার মা কেন এই বাসন কোসনগুলো ধোয়ে, কাঁচা মানে ধোয়া পরিষ্কার বাসন কেন ধোয়ে? প্রথম নোংরা লেগেছিল, ভেবেছিল এটো ফেটো থালা, কিন্তু না, সেগুলো ধোয়ে হচ্ছে ও হচ্ছে অন্য কাস্টের বলে। এই তোমরা কিন্তু আবার কেউ বিভেদ সৃষ্টি করতে এসো না, ধর্ম নিয়ে কিন্তু আবার তোমরা কেউ মাতামাতি করো না। হ্যাঁ, আমি আগে থেকেই বলে দিচ্ছি, আমার যে কাজ করে সে একটু অন্য ধর্মের, বুঝতে পারছো তো কোন ধর্মের? তো সেই ধর্মের বলে আমার শাশুড়ি মা না, তার ছোঁয়াছুঁই, তার কোনো কিছু খাবে না। কিন্তু দেখো আমার বাড়িতে যে কাজ করে সে কতটা শিক্ষিত না, অশিক্ষিত, কিন্তু তার মন মানসিকতা কোথায়, আকাশ ছোঁয়া, তাই না? হ্যাঁ হয়, কিন্তু আমি ওর মতো হতে পারিনি। বিশ্বাস করো, আমি যদি একটু ওর মতো হতাম তাহলে কিন্তু আমি অনেক কিছুই করতে পারতাম, তাই না? তারপরে 3 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে একদম মানে দারুণ কারণ, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা এই যে ফরফর করে চারিদিকে ঘুরে বেড়ায়, এটা আমার শাশুড়ি মা মেনে নেয় না। বিশ্বাস করো, আমি তো ওকে ছেলে ভাবি না, আমার নিজের ছেলে মনে করি, আমরা তো ওকে পোষ্য মনে করি না, আমরা তো আমার ছেলে মনে করি। সেই জন্য খাটে, সোফায়, টেবিলে, চেয়ারে, রান্নাঘরে, ঠাকুর ঘরে, সব জায়গায় ও ঘুরে বেড়ায়, সব জায়গায়। আর এইটা আমার শাশুড়ি মা কি করে মেনে নেবে বলো তো? না, কোনো মতেই তিনি এটা মেনে নেবেন না। যখন ছোট ছিল তখনও খাটে উঠতে পারতো না, এখন তো সে বড় হয়ে গেছে, এখন টুক করে লাফ দিয়ে আমাদের খাটে শোয়। আর ও আমার পোষ্য, মাংস খায়, কিন্তু দাঁত ব্রাশ করে না, মুখ ধোয় না, তারপর পটি করে ওসব কিছুই করে না, তারপরে সেই অবস্থাতেই খাটে ওঠে। বলো তো দেখি কে মেনে নেবে? আমার শাশুড়ি মা একদম মেনে নেয়নি। আমার ছেলেকে আমার শাশুড়ি মা মানেনি, আমি কি করে মানবো বলো তো? আমার ছেলেকে তুমি যদি না মানতে পারো, তো আমি তোমাকে কি করে মানবো? এটা হচ্ছে মেন কারণ। তো এটাও আমি তোমাদের কাছে আস্তে করে বলে দিলাম। এইগুলো কিন্তু আবার তোমাদের ঝাপন বলেনি, আমি বলে দিলাম, কারণ ঝাপনের মনের ব্যাপারটা আমি আবার একটু বুঝি কিনা, একটু বয়স হয়েছে না, বয়স্ক মানুষরা একটু বোঝে বেশি, জানো তো। তো সেদিক থেকে বিচার করে দেখলাম, হ্যাঁ ঝাপন তো ঠিকই বলছে, ওই তো পোষ্য তো পটি করে তো ওয়াশ করে না, বুঝতে পারছো, সেই অবস্থায় খাটে ওঠে, দাঁত ব্রাশ করে না, মুখ ধোয় না। এই সমস্ত বিশাল বিশাল কারণের জন্য আমি আমার শাশুড়ি মাকে এখানে এনে রাখতে পারি না। বিশ্বাস করো, আমার শাশুড়ি মা থাকতেই চায় না। আর সে তার নিজের ওই যে মানে আমার হাজবেন্ডের বাবার বাড়িতেও থাকতে চায় না, ওটা কিন্তু ওনার হাজবেন্ডের টাকাতেই তৈরি করা, বুঝতেই পারছো না? জায়গাটা ওর ছিল, কিন্তু হাজবেন্ডের টাকায় ওটা হয়নি, ওটা আমার এই প্রভু সমস্তটা, ইট কাঠ বালি সিমেন্টের আমাদের অভাব নেই, সেই জন্য ওই বাড়িটাও হয়ে গেছে, ওই বাড়িটাও বানিয়ে ফেলেছে, কিন্তু ওখানেও উনি থাকেন না। বুঝতে পারছো তো? দুটো ছেলে ওনার, কিন্তু উনি কোনো ছেলের কাছেই থাকে না। আমরা দুটো বই খারাপ, তার মানে আমরা দুটো বই খারাপ, আর না হলে আমার শাশুড়ি মা খারাপ।
তো কি বলবো বলো, আমি তো প্রথমেই বলে ফেলেছি আমার শাশুড়ি মা ভীষণ ভালো, সেই জন্য শাশুড়ি মাকে আর খারাপ না বলে আমরা যে খারাপ তার প্রমাণটা তোমাদের কাছে তুলে দিলাম, তাই না? বলো তোমরা কি মনে করলে যে শাশুড়ি খারাপ না বৌমা খারাপ? তা আমি যেটা বলছি সেটা তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনো, যে হ্যাঁ এইগুলোই হচ্ছে প্রকৃত কারণ। তো দেখো, আমি যেটা বুঝি যে এই যে শাশুড়ি মা, তিনি ওর হাতে খেতে পছন্দ করে না, যেহেতু সে দীক্ষা নেয়নি, ঠিক আছে গেল। তারপরে হচ্ছে ওই রান্নাঘরে এঁটো কাটা বাসন ছোঁয়াছুঁই, কারণ এরা মাছ মাংস বিরিয়ানি সমস্ত কিছুই খায়, বুঝতেই পারছো। তো সেইগুলোর ছোঁয়াছুঁই ঠেকাঠেকি বাসন হাতাখুন্তি গ্যাস এগুলো তো আছেই, তার জন্য উনি ঠিক পছন্দ করে না ওই সব খাওয়া দাওয়া করতে। তো সব কিছুর পরেও আমি যদি বলি যে ওই যে ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরেও তো কুকুরটা ঢোকে না, মানে সরি পোষ্যটা ঢোকে না। আসলে ছেলে তো সব জায়গায় যাবে, সেটা বড় কথা নয়। বড় কথা যেটা, যে উনি যখন আসবেন তখন রান্নাঘরটা মানে রান্নাটা ওখানেই তো করতে পারে বলো, ওখানে তো একটা রান্নাঘর আছে না ছোটোখাটো ঠাকুর ঘরের সঙ্গে। তো যাই হোক না, যদি থেকেও থাকে তাহলেও ওই জায়গায় ওনার মতন করে একটু ছোট করে জায়গা করে নিয়ে সেখানে যদি একটা গ্যাস রাখা যায়, একটা বার্নারের গ্যাস ওভেন পাওয়া যায় কিনতে, তো সেখানে যদি সেই ব্যবস্থাটা করে দেয়, আর ওনার খাওয়ার মতনই যদি কিছু হাঁড়ি করা বাসন থালা কিনে দেয়, খুব একটা বেশি তো ওনার লাগবে না, তো সেই কয়েকটা বাসন থালা বাটি কিনে যদি ওখানেই ওনার জন্য ব্যবস্থা করে দেয়, ক্ষতিটা কি হয়? হয় না তো ক্ষতি, তাই না? তো ওই ছেলেটার কাছে তো একটু মা থাকতে পারে। আসলে প্রভুপাদেরও ব্যাপারটা আছে না, প্রভুপাদ আবার এই বউয়ের কথা একটুখানি আর কি, তো সেই কারণে সেও জোর করে বলতে পারে না, ওই ক্যামেরার সামনে একটু ষষ্ঠাঙ্গে প্রণাম করে দেখাতে পারে যে মা গো মা, তোমাকে আমি কতটা ভালোবাসি, মা চলো না মা চলো না মা, শেষ জীবনটা আমার কাছে কাটাও না মা। ওই দিক থেকে যে ক্যামেরাটা ধরেছিল সে তো কর্মর করছিল, সেটা আমরা দেখতে পাইনি, আমরা বুঝতে পেরেছি আওয়াজ আসছিল, ওই দাঁত কর্কিটমিরির আওয়াজটা না কানে এসছে আমার। বিশ্বাস করো যে এ কি বলছো তুমি, হঠাৎ করে যদি রাজি হয়ে যায়, তুমি বুঝতে পারছো আমাকে কি কি করতে হবে? আমাকে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে মেয়েটা কাজ করে তাকে ছাড়িয়ে দিতে হবে, কারণ না হলে পরে সেই তার রান্না মানে বাসন মাজা জিনিসগুলোকে উনি আবার ধোবেন। তারপর যদি ওনার জ্বর সর্দি কাশি, তো সেই জ্বর সর্দি কাশি সারানোর জন্য আমারই এই প্রভুপাদকে দেখতে হবে, বুঝতেই পারছো। তার সাথে সাথে আমাকে শুশ্রূষা করতে হবে। না বাপু না, এখন এই ফ্রি সুন্দর খোলামেলা সংসার, সুখে স্বাচ্ছন্দ্যে ভরা সংসারে আমি আর এইসব ঝামেলা ডেকে আনতে চাই না, একদম চাই না। আজকে 8 বছর ধরে আমি একদম ফ্রি লাইফ কাটাচ্ছি, বিশ্বাস করো। এক আমার পোষ্য সন্তান আর এক আমার মেয়ে সন্তান, এই নিয়ে আমি প্রভুপাদকে নিয়ে একদম দারুণ খুশি মনে আছি। আরেক জায়গায় ফ্ল্যাট কেনার না বাড়ি কেনার চিন্তা ভাবনাও করছি, তো সেটাও মোটামুটি চলছে। তো তোমাদের কাছে একটা কথা বলেই ফেললাম, আমার বর এখন গভর্নমেন্ট কন্ট্রাক্টর, এটাও বলে ফেললাম। তো যাই হোক, এটাই করছে এখন। আগে তো কন্ট্রাক্টারই করতো, ওই যে চুন সিমেন্ট বালি সুরকি এসবের করতো, এখন গভর্নমেন্ট কন্ট্রাক্টর। তো এখন আরও ভালো পয়সা পায়, তোমরা বুঝতেই পারছো। আর আমিও এখান থেকে মোটামুটি তোমাদের এই দেখায় আমিও ভালোই ইনকাম করি, তো সব মিলিয়ে আমরা এখন ভালোই আছি। এর মধ্যে যদি এসে এইরকম একজন মানুষ পড়ে, মহিলা পড়ে, তার কারণ 90-এর কাছাকাছি নাকি বয়স, তো সে কি করে আমরা সামলাই বলো? বিশেষ করে আমাকেই একা বাড়িতে থাকতে হবে, এরা তো তাও বাইরে বেরিয়ে যায়, আমাকে তো এইসব সামলাতে হবে। এই জন্য আমি আর এই ঝামেলা নিতে চাই না। এটা হচ্ছে আমার মনের কথা, আর আমি যেটা তোমাদের কাছে বললাম ওটা আমার বাইরের কথা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ, কোনো ধর্ম ভেদাভেদ কিচ্ছু করবে না, এর মধ্যে কোনো তোমরা খারাপ কিছু ভেবে পাবে না। 3-4টে কারণের জন্য আমার শাশুড়ি মাকে আমি এই বাড়িতে রাখি না। তোমাদের আজকে বুঝিয়ে দিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। আমি তো আমার বাইরের কথাটা তোমাদের কাছে বলেছিলাম, আর এই যে আমার দর্শকরা আছে, আমি তো একটু কন্ট্রোভার্সি চাইছি, আমার দর্শকরা আমার মনের কথাটা বলে দেবে। আর এই যে আমি বেঙ্গলি ব্লগ বাই সোমাদি তোমাদের কাছে এসে আমার মনের কথাটা তোমাদেরকে বলে দিল। তো আমি কে? ঝাপন গো, ঝাপন। তো সেই ঝাপন তোমাদের কাছে আমি সবটা তুলে ধরলাম। আমার শাশুড়ি মা এখন তার ওই স্বামীর বাড়িতেও থাকে না, বুঝেছো তো, সে এখন থাকে মেয়েদের কাছে। মেয়েরা আর কি ওই যে যত্ন করে বাসনটা একটু বাসন ধুয়ে টুয়ে দেয়, তারপর নিজের মতন করে রান্না বান্না করে দেয়, আর ওরাও ওই রকমই বৈষ্ণব মতে থাকে, তার জন্য কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার বাড়িতে তো এইসব হয় না বলো। আমার বাড়ি হচ্ছে মৎস্যবের বাড়ি, যেখানে মাছ মাংস এই সেই, তারপরে আবার পোষ্য, মুখ ধোয় না, খাটের ওপর ওঠে। তো সেই সব নিয়ে কি করে উনি থাকবেন বলো? এই জন্য উনি আমার বাড়ি থাকেন না। তো বুঝতে পেরেছো তোমরা? যদি না বুঝতে পারো তাহলে আমাকে বলবে, আমি এখন সত্যি হওয়ার চেষ্টা করছি কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে, বুঝেছো তো? তো তোমাদের যদি ভালো লাগে আমার কথাগুলো তাহলে তোমরা বলো, আর যদি না ভালো লাগে তাহলে তোমরা কন্ট্রোভার্সি করো, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার বাবা ভিউজ দরকার, ভিউজ আমার হলেই হলো। তো তোমরা আমাকে দেখে বাজে কথা বলো, তাতেও আমার কিছু যায় আসে না, আর তোমরা আমাকে নিয়ে ভালো কথা বলো, তাতেও আমার কিছু যায় আসে না। আমার বাপু ভিউজ দরকার, তো সেই কারণে আমি ভিউজের জন্য যা আমার মনে হয় তাই আমি করে দিচ্ছি আজকাল। তো কেমন লাগলো বলো? আমি আমার শাশুড়ি মাকে 3-4টে কারণের জন্য আনি না,
সব কথা কিন্তু আমি সত্যিই বলেছি তোমাদেরকে। হ্যাঁ, সবটা আমার বাইরের মুখোশের কথা, আর ভেতরের কথাগুলো এই যে বলে দিল। তো চলো, টাটা।